বাংলা সন ১২৬৮। এমন বৈশাখে দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা সুন্দরী দেবীর ঘর আলো করে আসেন বাংলা সাহিত্যে বিশ্ব জাগানিয়া কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজ আবার ফিরে এলো কবির জন্মদিন ২৫শে বৈশাখ, কবির ১৬৫তম জন্মবার্ষিকী। কবির হৃদয়ে জন্মদিন আর নূতনের ডাক দিয়ে যাবে না, তবে তার অসংখ্য অনুরাগীর মনে জাগাবে জীর্ণ পুরাতনকে ঝেড়ে নূতনকে আহ্বান জানানোর প্রেরণা। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির সৃজনে, মননে, রুচিতে, সংস্কৃতিতে এমন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছেন যে তার জন্মদিন এক আনন্দঘন উৎসবের উপলক্ষ হয়ে আছে জাতির জীবনে। তিনি তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য ১৯১৩ সালে নোবেল পুরস্কার পেয়ে বাংলা ভাষা ও সাহিত্যকে প্রতিষ্ঠা করেন বিশ্ব সাহিত্যের অঙ্গনেও। তার গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমাদের জাতীয় সঙ্গীত। বাঙালির আবেগ অনুভবের মহত্তম প্রকাশ ঘটেছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায়। কবিতা, গান, ছড়া, গল্প, উপন্যাস, ভ্রমণ, শিশুতোষ পত্র, নাটক সহ সাহিত্যের প্রতিটি শাখায় তার অজস্র রচনা বাংলা সাহিত্যকে করেছে ঐশ্বর্যমণ্ডিত। রচনাকর্ম ছাড়াও তার চিত্রকলা নতুন মাত্রা সংযোজন করেছে উপমহাদেশের চারুকলা চর্চায়। মহান মুক্তিযুদ্ধে তার গান অনুপ্রেরণা জুগিয়েছিল আমাদের। রবীন্দ্রনাথ ঠাকুর কেবল তার সৃজন কর্মে অনুপ্রেরণা দিয়েই ক্ষান্ত হননি, নিজেও অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। জালিয়ানওয়ালাবাগে ব্রিটিশ শাসকদের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে তাদের দেওয়া নাইটহুড উপাধি বর্জন করেছিলেন, যা ছিল সেই সময়ের প্রেক্ষাপটে অকল্পনীয়। সাহিত্য ছাপিয়ে তার কর্মযজ্ঞ বিস্তৃত ছিল শিক্ষা, সংস্কার, গ্রামীণ অর্থনীতি আর সমাজ কল্যাণে। শান্তিনিকেতনের উন্মুক্ত শিক্ষা কিংবা প্রতিসরে ক্ষুদ্র ঋণ প্রবর্তন, প্রতিটি উদ্যোগেই ছিল মানুষের সামগ্রিক মুক্তির চেতনা। ৮০ বছরের এক কর্মময় জীবন শেষে ১৩৪৮ বঙ্গাব্দের ২২শে শ্রাবণ কবি বিদায় নিলেও রয়ে গেছেন বাঙালির চিরকালের সঙ্গী হয়ে। তবু মনে রেখো। রত্না জামান, গ্রিন নিউজ ডেস্ক।